এজন্য মা বোনদেরকেও বলি, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে নবীজিকে, হে নবী, যেই কোনো ঈমানদার নারী, মহিলা, মুমিন মহিলারা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কাছে 6 জিনিসের অঙ্গীকার নেবেন। তাদেরকে বলবেন, তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও, মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও, মুসলিম নারী হিসাবে থাকতে চাও, তাহলে 6 কথার উপরে বায়াত হও। 6 কথার উপরে কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আসবে আপনার নিকট মুমিন মহিলাগণ, মুমিন নারীগণ, তো তারা বায়াত করবে, ইউবাইনাকা, আপনার কাছে বায়াত করবে, আপনার কাছে অঙ্গীকার করবে, আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে, আপনার সাথে শপথ করবে। কি? 6 কথার। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, তারা কোনো কিছু আল্লাহর সাথে শরীক করবে না। 1, 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা নারীরা, মুসলমান মহিলা চুরি করবে না। 2 নাম্বার ওয়াদা করতে বলেন, স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা, দিয়ে দেওয়া, সেটা চুরির স্বামী। ওয়ালা ইয়াসরিকনা, মুমিন নারী, আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা নেন, বায়াত করেন, বায়াত মজবুত ওয়াদা, চুরি করবে না, শিরিক করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। নারী বেপরদা হবে না, নারী বেহায়া হবে না, নারী বিন পুরুষের দিকে তাকাবে না, নারী কোনো অবৈধ প্রেম করবে না। নারী মুমিন থাকতে হইলে জিনা ব্যভিচারের যত কিছু, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, দিলের জিনা, দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জিনা কোনোটাই করতে পারবে না। ওয়ালা ইয়াজনিন, আল্লাহ বলছে জিনা করবে না। মুসলিম নারী বেপর্দা হইতে পারে না, মুসলমান নারী বেহায়া হয় না। মুসলমান নারী সে তার চরিত্র, তার সতীত্ব, তার ইজ্জত, তার আব্রু নষ্ট করতে পারে না, তাইলে সে মুসলিম নারী না, এটা প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, কথা বুঝেন নাই? এটা ধোকা, ধোকা, ধোকা ছাড়া আর কিচ্ছু না। নারীর সত্তার মধ্যে, নারীর সৃষ্টির মধ্যে হায়া, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেনই হায়া, লজ্জা দিয়ে। সেটাই যদি কেউ হারিয়ে ফেলে, তার থাকে কি আর? তার আর তো কিছুই থাকে না, কিছুই থাকে না। যেটা তার মূল উপাদান, একটা আখ, ইক্ষু, কুইসার, এটার ভিতরে চিপ দিছে বহুত কোন ধরে, রসে বাইর হয় না, তো এটার আর আসেটা কি? এটা জোকাটা দিয়ে কি বলে, কথা বুঝছেন? ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেছে, কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে হয় না, সব লাইটের বইটা আলায়। তো যে নারী বেপরদা হয়, যে নারী নিজের রূপ, যৌবন, দেহ, শরীর অন্যকে প্রদর্শন করে, তো এইটা এরম সোবলা হয়ে যায়। আর মায়া, ভালোবাসা, মহব্বত থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনিনা, নবী বলেন তারা যেন বায়াত করে, শপথ করে, জিনা করবে না, ব্যভিচার করবে না। আশ্চর্যের কথা হলো, এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছে, তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা, মহিলাটা হলো আবু সুফিয়ানের, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ানের স্ত্রী। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা, এবং
নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ, নাক, কান, কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলা লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে, এমন জঘন্য মহিলা ছিল উনি। এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকার নাই আর কি। তো যাই হোক, এই হিন্দা নামের এই মহিলা, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো, বায়াত করো, বলছে কি কি বলেন, তো বলতে লাগছে। তো এর 3 নম্বরে যখন বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো এ কথার ওয়াদা করো যে জিনা করবে না। আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা, সেই মহিলা হিন্দ, তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহর রসুল, হে মুহাম্মদ, কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী, স্বাধীনা নারী, সে জিনা করতে পারে? মানে এটা কি কইলেন আপনি? সে অবাক হয়ে গেছে। তাফসীর আছে, কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন, কিন্তু আখলাক চরিত্র, সে বলতেছে, বললেন কি একজন আত্মমর্যাদা, আত্মসম্মান আছে যা, এমন নারী সে জিনা করতে পারে, সে অবৈধ সম্পর্ক করতে পারে? বলেন কি? অবাক হয়ে গেছে। চিন্তা করছেন, কুফরি অবস্থায়, বেঈমান অবস্থায় নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল। আজ মুসলিম নারী, অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত, আর বিবাহিতা নারী পরকীয়া নিয়ে ব্যস্ত। বিয়া বইছে যার কাছে, এবারের লগেই সমস্যা, শুধু এমনি রাস্তাতে পারে যাদের লগে কথা কয়, এবারের লগে কথা শুনবে। এবার এটা অটোর ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, বদিল্লা হোক, যে ইচ্ছাই হোক, কুলি হোক, দিন মজুর হোক, তার লগে কথা একদম শুদ্ধ, সুন্দর, হাসি যারা কথা নাই। কিন্তু ঘরে যার সংসার করে, এবারের লগে ছাদ 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 ছাদ। কি আজীব মঞ্জর, কি আশ্চর্য কথা এটা! এটা কেমন এমন হবে কেন? হ্যাঁ, কেউ রাগ করবো, রাগ করলে কি এরকম কত রাগ, কত জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন বন্ধু ওয়াদা নেন, ওয়ালা ইয়াজনিনা 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে, মুমিন মহিলা হইতে হইলে বিনা কারণে শরীয়ত সম্মত ওজর ছাড়া সন্তান নষ্ট করবে না। ফিটনেস ধরে রাখার জন্য, যাতে বেডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে, এই জন্য আর বাচ্চা দিবে না। শরীর ভাঙ্গা যাবে, মানুষ দেখলে আকর্ষণ লাগবে না, রোডে ঘাটে যে দেখবে তার আর ভাল লাগবে না, এই জন্য শরীর ভাঙ্গা যাবে, এই জন্য সন্তান নিবে না, এই জন্য আর বাচ্চা নিবে না। এই জন্য আল্লাহ বলে, বন্ধু বলেন মুসলিম নারী হতে হলে তার জন্য জরুরি ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না। এটা বৈশিষ্ট্য থাকতে হবে মুমিন নারীর। মুমিন নারীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয়, আদরের হয়, মহব্বতের হয়। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, নবীজি বলছে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয়, তোমরা সেই প্রিয়, সেই ভালোবাসার নারীকে বিয়ে করো, ওই বংশে বিয়ে করো। খবর লাও, এই বেডির মা, শাশি, খালা, হেগো জিফুত কয়জন?
জানো না এই কথা? হাদিসে ফাইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামah, বলেন কেননা আমার উম্মত যত বেশি হবে কিয়ামতের দিন আমি রাসূল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ তাআলার সামনে গর্ব করব। এটা খেয়াল করা। তাইলে 4 নাম্বার এটা। 5 নাম্বার ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই 5 নাম্বারের অর্থ হলো, হে নারী, হে নবী, মহিলাদের থেকে মুসলমান নারীর এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে, বিবাহের পরে অবৈধ জিনা ব্যভিচার করে পেটে সন্তান আসছে, কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া, কিন্তু অথচ চালাইয়া দিছে নিজের স্বামীর নামে। কোরআন বলছে 1450 বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত করছে। হ্যাঁ, কত জঘন্য রোগ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয়। পরকীয়ায় আসক্ত নারী, সে ভিন পুরুষের দ্বারা জিনা ব্যভিচার করেছে, এরপরে সন্তান, তো সেটা যেন নিজ স্বামীর নামে, হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয়। মিথ্যা অপবাদ তাইলে দিল। এটা তো এই বেটার না, এটা তো মিথ্যা অপবাদ দিল। আল্লাহ বলছে এমনটা যেন করবে না। এটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। এইটা বলার জন্য আমি কথাটা বলছি, মূলত এটা কেন করছিলাম, এই 6 নাম্বারটা কোন এলে? 6 নাম্বার হলো, হে নবী, আপনি এই ওয়াদা নেন। এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা, আপনারা মা বোন, আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা। এটার প্রমাণ এই 6 নাম্বার। 6 নাম্বারটার অর্থ হইল, আল্লাহ বলেন, হে নবী, সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন। কি ওয়াদা? যে ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, যেই কোনো নেক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না, আপনার বিরোধিতা করবে না, প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করবে, সুন্নাত মোতাবেক করবে, নিজের খামখেয়ালিতে করবে না। আল্লাহ বলেন, নারীদেরকে বলেন এই 6 কাজের ওয়াদা করবে। 1, শিরিক করবে না। 2, চুরি করবে না। 3, জিনা করবে না। 4, সন্তান নষ্ট করবে না। 5, মিথ্যা অপবাদ, অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালাইয়া দিবে না। 6, নবীজির সুন্নতের খেলাফ, নবীজির তরিকার খেলাফ করবে না। আল্লাহ বলেন, ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে, তাহলে আপনি বায়াত করান, আপনি তাদেরকে অঙ্গীকার করান, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলেন, এমন নেককার নারী, এমন চরিত্রবান নারী, এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন, আমি সাথে সাথে মাফ করি। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সীমাহীন, মাফ করে নেওয়ালা, দয়া করে নেওয়ালা। এজন্য এটা বললাম। আজকে নাহিদ বলতেছিল, আমরাও বললাম, সুন্নাতের অনুসরণ চাই, পুরুষদের জন্য, নারীদের জন্য। আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন, আপনাদেরকেও বলি, চাচা, বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে, তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন, মনে করেন, যদি মনে করেন মরবেন, কবরে যাবেন, যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে, তো আল্লাহর দোহাই বিড়ি খাইয়েন না। কোনো বিড়িখোর নবীর আশেক হইতে পারে না। বিড়ি খাওয়াই না বুড়া মিয়া, আমরা যদি 200 বছরও হায়াত হয়,
তাহলে আপনি মনে রাখেন 900 বছরও যদি বয়স হয় আপনি কোনো নবীর প্রেমিক না, আপনি নবীকে ভালোবাসেন না। সোজা একের বাংলা কথা, গাফেল হওয়ার উচিত না। এজন্য চা দোকানে আড্ডা দিলেন, টেলিভিশনে নাচ গান দেখলেন বয়সকালে, মনে রাখতে হবে এটা আখিরাত যে চিনে তার কাজ না, পরকাল যে মরবে তার কাজ। এজন্য আজকে আমিও বললাম আপনাদের কাছে, আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি, ছোট ছোট সুন্নাতের বই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের বই আছে, আপনি সংগ্রহ করেন, কিনতে চেষ্টা করেন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, ওনার একটা বই আছে তালিমুস সুন্নাহ নামে, এরকম সুন্দর সবুজ কালারের একটা বই, মোটা, প্রায় 300-350 টাকা দাম হবে। এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নাত দরকার, ছোট বড়, একদম বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে। এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত উসওয়ায়ে রাসূলে আকরাম, এটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব। পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা কুতবে আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহর লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাত, এরকম ছোট বই আছে, সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামে, প্রিয় নবীর প্রিয় সুন্নাত। এগুলো পড়া দরকার, এগুলো দেখা দরকার। আমরা সাধারণ মানুষ কিতা করতাম, শব্দ শিক্ষা কুলাইতারি না, কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবারটা কিন্তু জানে, গ্রামে কোন কোন বাড়িতে কোন ফ্যাঁস আছে এবারটা সব কিছু জানে। বা এই খবরের ব্যাপারে এক্সপার্ট, কোনানে ফ্যাঁসটা লাগান যায়, কোনানে গপ মারুন যায়, এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই। কিন্তু আখেরাত পরকাল ইবাদত বন্দিগি শিখতে বললে সময় নাই, শরীর নাই, বয়স নাই, রোগ ব্যারাম কুয়ানি জুরানি হাজার কিসিমের মানে অভিযোগ, মনে হয় যেন উনি মরবে না। আপনি এই সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কথা বলেন, সময় নাই, বয়স নাই, হায়াত নাই, সুযোগ নাই, পারি না, কিতা করতাম, হ্যাঁ, এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ? এজন্য মা বোনদের কাছে বলি, মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী, নিজেদের ছেলে, নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন।